হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আর আমার চ্যানেল বং লাইভ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও। আজকে এখানে হলিডে শুরু হয়ে গেছে, মানে এখানে বেসিক্যালি এই উইন্টার টাইমটাতে দুটো হলিডে পড়ে, একটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং ব্রেক আর একটা হচ্ছে যেরকম ক্রিসমাসের পরে সেরকম। তো এই থ্যাঙ্কসগিভিংয়ের একটা 10 দিনের ব্রেক হয় স্কুলের। তো সেই ব্রেকটাতে প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা কোথাও একটা বেড়াতে যাওয়া হয় আমাদের। তো এই বছর আমরা খুব বেশি দূরে কোথাও যাচ্ছি না, ক্যালিফোর্নিয়ার মধ্যেই একটা সুন্দর ছোট্ট শহরে আমরা ঘুরে আসব আর সঙ্গে নিয়ে যাব আপনাদেরও। তো এই শহরটা অনেকদিন আগেই আমরা বন্ধুদের থেকে শুনেছিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেজার্টেড সিটি, মানে এটা হচ্ছে একটা ভ্যালি, চারিদিকে ডেজার্ট আর মাঝখানে একটা ওয়েসিস, মানে উপত্যকার মতো। আর এটা বেসিক্যালি একটা ওয়েসিস। তো জায়গাটার নাম হচ্ছে পাম স্প্রিং। এটা আমাদের বাড়ি থেকে, মানে আমরা নর্থ ক্যালিফোর্নিয়াতে থাকি, তো এটা অনেকটা সাউথে। তো আমাদের বাড়ি থেকে এটা প্রায় ওই 6-7 ঘন্টা ড্রাইভ, তো অনেকটাই লম্বা ড্রাইভ। তো মাঝখানে আমরা ব্রেকও নেব, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই করব। আর যেহেতু এই হোটেলগুলোতে চেক ইন টাইম থাকে বিকেলবেলা, তো আমরা এই একটু ধরুন 8টার দিকে বেরিয়েছি, কেন কি পৌঁছতে তো চেক ইন টাইম হয়েই যাবে। ডেজার্ট রিসর্ট আছে, তো এই জায়গাটা আমরা আগে কখনো যাইনি, মানে অনেকদিনই আমরা এখানে আছি কিন্তু কখনো গিয়ে ওঠেনি আর কি, যাওয়া হয়নি। তো সেটা এবার ভাবলাম ওখানে যাই, মানে ছোটোখাটো একটা ঘোরা। তো এখন হচ্ছে আজকে 23rd of November। এই সময়টা আমাদের থ্যাঙ্কসগিভিং ব্রেক চলে। গতকাল থেকেই বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে। এখন এখানে পুরো এক সপ্তাহের হলিডে, আর অফিসও ছুটি থাকে, মানে কোনো অফিস ছুটি থাকে। তো লাকিলি অগ্রণীদের অফিসে ছুটি, তো সেই জন্য আমরা এই সময়টা কোথাও না কোথাও বেড়াতে যাই। আর তারপর দেখতে থাকুন। এখন আমরা ডাবলিন থেকে বেরিয়েছিলাম 9:30টার সময়, আর গিলরয় বলে একটা জায়গা আছে 1 ঘন্টার মানে গ্যাপে। তো ওখানে আমরা পৌঁছে এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটা স্টারবাক্সে, ওখান থেকে কফি, ক্রসান আর কিছু ছোটোখাটো জিনিস নিয়ে ব্রেকফাস্ট করবো। আর গাড়িতেও প্রচুর খাবার আছে। তো এটা বেসিক্যালি ডাবলিন থেকে পাম স্প্রিং যেতে টাইম লাগে হচ্ছে 7 hours। তো মাঝখানে আমরা এই একটা গিলরয়তে ব্রেক নিলাম ফর ব্রেকফাস্ট, আর তারপরে আবার ওই অ্যারাউন্ড 1:30-2টোর সময় আর একটা ব্রেক নেব। ওটা আমরা নেব কোথায় যেন, ব্রাভো ফার্মসে, সেখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। তো তারপরে এই বিকেল 4:30 না 5:30 নাগাদ, যেহেতু 2টো ব্রেক হবে, তো 4:30 এমনিতে অ্যারাইভাল টাইম, বাট 2টো ব্রেকের জন্য মেবি ওই 5:30 নাগাদ পৌঁছে যাবো, 5:30-6টা নাগাদ পৌঁছে যাব। তো আজকে কিছু করার নেই, আজকে আমরা ওখানে হোটেলটাতে একটু রিল্যাক্স করব, ওখানে ডিনার করব, এই আর কি, কারণ সন্ধে হয়ে যাবে। আর কাল থেকে আমাদের ঘোরা শুট করব, কী করব আমি সব দেখাবো। তো দেখতে থাকুন আমার সঙ্গে আর এনজয় করুন। এই যে দেখুন, এই স্টারবাক্সটা আমার কফি, এটা কি ক্যাফে ল্যাটে, তো ক্যাফে ল্যাটে টল, আর তার সঙ্গে এই যে ক্রসান। ও ওটা তো একটা আলাদা, সেই কাউন্টারের ভেতরে, হ্যাঁ ওটা আলাদা। তো আমরা ব্রাভোল্যান্ডে এখন নেমেছি আমাদের লাঞ্চের জন্যে। আমি খাবো মেক্সিকান, আমি বাহা ফ্রেশে টাকোস নিতে যাচ্ছি, আর ওরা খাবে ইন অ্যান্ড আউট বার্গার।
তো আমার ট্যাকোস নিয়ে আমরা চলে এলাম ইন অ্যান্ড আউট বার্গারে। তো ইন অ্যান্ড আউট বার্গারের সম্বন্ধে একটু বলি। ইন অ্যান্ড আউট বার্গারটা হচ্ছে খুব একটা ফেমাস এখানে ইউএসএতে। এখানে বার্গারগুলোতে কিন্তু মিটটা থাকে অনলি বিফ ছাড়া এরা আর কিছু বানায় না, বাট অসাধারণ খেতে হয়, মানে এত ভালো খেতে হয়। বিফটা এত স্পেশাল মিট ওরা দেয় যে পুরো মুখের মধ্যে ওটা মেল্ট হয়ে যায়। আর এটা আর কি এদের 3-4টেই মেনু থাকে, এর বাইরে এদের কোনো মেনু হয় না। আর ওরা প্রচণ্ড বেশি কোয়ালিটি মেনটেন করে খাবার বানায় আর এত বিজি থাকে। দেখুন এখানে কত লোক অ্যাট এ টাইম, মনে হয় কিচেনটাতে আমরা যখনই যে কোনো আউটলেটে এদের যাই দেখি প্রায় মানে কত যে লোক কাজ করে। ফেমাস এটা কি ডাবল ট্রাবল? তাহলে ডাবল দুটো বিল। বাবাই এত ভিড়, প্রায় কতক্ষণ লাগলো? 1 ঘন্টা। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এরা এতটাই ফেমাস। এই জায়গাটার নাম হচ্ছে ব্রাভোল্যান্ড। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, শপ রয়েছে, তারপরে গ্যাস স্টেশন। এখানে আমরা লাঞ্চ করে এবার যাবো বাকিটা, মানে অনেকটাই রাস্তা বাকি। তো আমাদের পৌঁছতে প্রায় সন্ধ্যে 6:30 বেজে যাবে আজকে। ঠিক আছে, আজকে তো বেশি কিছু করার নেই, আস্তে আস্তে যাবো। তো আমাদের লাঞ্চ ডান, আমরা আবার গাড়িতে বসে পড়েছি। আর এবার আমরা আবার শুরু করবো যাওয়া। তো পৌঁছতে আমাদের অনেকটাই ডিলে হয়ে গেছিলো, কারণ রাস্তায় খুব জ্যাম ছিল লাস্ট 2 ঘন্টা, বৃষ্টি পড়ছিল বলে। তো সেই জন্য আমরা বেশ অনেকটা রাতেই পৌঁছলাম ওখানে, প্রায় অ্যারাউন্ড 8:30। তো ভীষণ খিদেও পেয়েছিল সবার, তাই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম, কেন কি এতটাই খিদে পেয়েছিল যে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। তো আফটার ডিনার আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে। এই যে এটা আমাদের হোটেলের সামনেটা, মানে পার্কিং এরিয়াটা। তো এইটা হোটেল লবিটা। হোটেলটা হচ্ছে ম্যারিয়েট গ্রুপের একটা হোটেল, পাম স্প্রিং রেনেসান্স। খুব সুন্দর হোটেলটা। তো এটা রাত্রিবেলা অতটা বোঝা যাচ্ছে না লবিটা, তো নেক্সট ভিডিওতে আমি ভালো করে দেখাবো। বাইরেটা একটা সুন্দর পুল এরিয়া রয়েছে, অনেক ডেক চেয়ার্স, বসার জায়গা, খুব সুন্দর। আর এই যে আমরা এখানে এবার আমরা রুমে যাব, কারণ সবাই খুব টায়ার্ড, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এটাই ছিল আমাদের পাম স্প্রিংয়ের প্রথম ব্লগ। তো কাল থেকে আমরা কি করি, কোথায় কোথায় যাই, আপনারা দেখতে থাকবেন। তো হোপফুলি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো টাটা। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। তো এটা আমাকে পরের ভিডিওগুলো বানাতে অনেক হেল্প করবে। তো আজকের জন্য এতটাই। দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো।